হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আরও একটা পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। আমার চ্যানেলে অনেকগুলোই পোলাওয়ের রেসিপি আছে। তো আমি আজকের পোলাওটা একটু ভিন্নভাবে তৈরি করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে পোলাও তৈরি করার জন্য আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে দিয়েছি সরিষার তেল। এটা একটা ভিন্নতা, সরিষার তেল দিয়ে সাধারণত পোলাও তৈরি করা হয় না, কিন্তু আজকে আমি সরিষার তেল দিয়ে তৈরি করছি। হাফ কাপের থেকেও কিছুটা বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বড় সাইজের, তারপর এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম এখানে তেলের সাথে। চাইলে এটা পেঁয়াজের আগেও দিতে পারেন, তখন সুন্দর একটা গ্রান আসবে। তারপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে দিলাম, ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছি। তারপরে চালটাকে তেলের সাথে ভেজে যখন ভাজা হয়ে যাবে, 2-3 মিনিট ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি আদা রসুন 1 টেবিল চামচ করে দিয়েছি বাটা। তারপর দিয়ে দিলাম বাদাম বাটা। আর এই স্পেশাল মশলাটা হচ্ছে রোস্টের মশলা, আর সেখান থেকে আমি 1.5 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে পোলাওতে। এটাও একটা স্পেশালিটি আমার এই পোলাওয়ের জন্য। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খাওয়ার সময় কাঁচামরিচটা কামড়ে কামড়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। তারপরে খুব ভালোভাবে আমি ভাজতে থাকবো চালটাকে তেলের মধ্যে। যখন ভাজতে ভাজতে আর পানি থাকবে না চালের গায়ে, তখন আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি আছে, আর 50 গ্রাম পানি কম আছে। 2 কেজি থেকে 50 গ্রাম পানি কম আছে, কারণ এখানে আমি টক দইটা ব্যবহার করেছি। টক দইয়ের মধ্যে কিন্তু অলরেডি কিছু পানি আছে, এজন্য আমি ওখান থেকে 50 গ্রাম পানি কমিয়ে দিয়েছি। তো টক দইটাও আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু আপনার পোলাওটাকে মিষ্টি করবে না, তবে এটা স্বাদ আনবে। তারপর খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে পোলাওটা নিচে দিয়ে না লেগে যায়, এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। ফুল আঁচে দিলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং চালটা ভেতরে একটা শাঁস থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই তো আমি এখন চুলাটাকে অফ করে দিব। পানিটা যখন চালের গায়ে লেগে যাবে, তখন এখানে আমি চুলাটাকে অফ করে চালটাকে দমে দিয়ে দিব। আমি ভিডিওতে দেখানো অনুসারে করে নেবেন, মানে অর্থাৎ যে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করবেন এটা দিয়ে একটু চেপে চেপে দিবেন। আর এটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দমে রেখেছিলাম। তারপর প্রায় 12 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে এখানে ঘি দিলাম, কেওড়া জল দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন আমি পোলাওগুলোকে পরিবেশন করে দেখাবো। পরিবেশনের আগে আমি নেড়েচেড়ে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে আর অনেকটা টেস্টি হয়েছে। লবণ এবং চিনি সবকিছু পরিমাণ মতো দিলে, সব মশলা পরিমাণ মতো দিলে পোলাওটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর বাদাম এবং টক দই দিয়ে রান্না করার চেষ্টা করবেন, খেতে খুবই ভালো লাগবে। শুধু শুধু খেতে পারবেন, এরকম একটা পোলাও তৈরি হবে। তো আজকের পোলাওটা কিন্তু দেখুন, আমি এখানে কালো ওই যে মশলাটা ব্যবহার করেছিলাম রোস্টের, সেটা দেওয়ার কারণেও কিন্তু পোলাওটা একদম কালো হয়নি, সাদাই রয়েছে। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।